এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে ছাত্র নেতা সৌরভ প্রসাদ। সৌরভ দাকে কয়েকটা প্রশ্ন করবো। সৌরভ দা, প্রথম যে কথাটা জিজ্ঞেস করবো তোমার কাছে সেটা হচ্ছে যে আমরা আজ জানতে পারছি, মানে যে সময় ভিডিওটা রেকর্ড করেছি আজকের দিনে আমরা জানতে পারছি একটা অত্যন্ত চাঞ্চল্যকর অভিযোগ এসছে আরজিকর থেকে। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তার বিরুদ্ধে যে তিনি নাকি ছাত্রদের অনার্স দেওয়ার নাম করে পয়সা খেতেন। অনার্স পেতে 75% নাম্বার লাগে, সেই নাম্বার না থাকলেও পয়সা দিয়ে তিনি অনার্স দিচ্ছিলেন। ছাত্রদের বলে বলে ফেল করানো, ছাত্রদের হাউস স্টাফশিপ দেওয়ার জন্য টাকা নেওয়া, এবং বিভিন্ন ক্ষেত্রে মানে মহিলাদের প্রতি কুপ্রস্তাব, ছাত্রদেরকে এইভাবে লাঞ্ছনা হেনস্থা করার অভিযোগ একের পর এক আসছে। প্রথমত এই বিষয়টা কতটা বিভৎস, কারণ মানে তার মানে এতদিন যে ছাত্ররা বেরিয়েছে হয়তো তারা যোগ্যই নয়, অনার্স পায়নি, অনার্স হয়েছে। তো কি পুরো বিষয়টা নিয়ে তুমি কি বলবে যদি একটু বলো। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় এই ঘটনাটা নতুন নয়। পশ্চিমবঙ্গে যবে থেকে তৃণমূল ক্ষমতায় এসছে, শিক্ষা ব্যবস্থাটাকে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে রূপান্তরিত করেছে। শুধু মেডিকেল কলেজে না, বর্তমান পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে, মেডিকেল কলেজ, নন মেডিকেল কলেজ, টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে তৃণমূল ছাত্র পরিষদ অর্থাৎ তৃণমূল দ্বারা একটা র্যাকেট চলে। অনলাইন সিস্টেম হলেও সেই র্যাকেটটা বিরাজমান, এবং সেটা তৃণমূলের সুপ্রিমোদের নেতৃত্বে তৃণমূলের ছাত্র পরিষদের নেতারা এই কর্মকাণ্ড ঘটিয়ে থাকে। এটা বাস্তব সত্য, সেটা পশ্চিমবাংলার প্রত্যেকটা কোণার মানুষ জানে। এবং যারা পশ্চিমবঙ্গের বাইরের মানুষ, তারা এই ঘটনা শুনে অবাক হয় যে পশ্চিমবঙ্গে মেরিটের ভিত্তিতে নয়, মেধার ভিত্তিতে নয়, টাকার ভিত্তিতে কলেজে ভর্তি হয়। এটা 100% সঠিক অভিযোগ, এটা কোনো নতুন অভিযোগ না। আরজি করে যে ঘটনা, একজন পশ্চিমবঙ্গের মানুষ হিসাবে আমরা অত্যন্ত দুঃখ এবং কষ্টের সঙ্গে আছি যে আমাদের এই পশ্চিমবঙ্গে এই ধরনের একটা বোনকে রেপ করে মার্ডার করা হয়েছে। আপনি বলুন তো তার কি অপরাধ? আমরা যেটা জানতে পেরেছি, আজকে অধ্যক্ষ ভর্তির নামে টাকা নেবে, পাস ফেলের নামে টাকা নেবে, মানুষকে ইচ্ছে করে ফেল করিয়ে দেবে, আবার তাকে পাস করানোর জন্য টাকা। আজকে পুরনো জিনিস বা মেডিসিন, ইঞ্জেকশন সমস্ত ওখানে, পার্কিং থেকে শুরু করে র্যাকেট, যেটা জানা গেছে ড্রাগসের র্যাকেট, মহিলাদেরকে দিয়ে, স্টুডেন্টদেরকে দিয়ে যৌনতার একটা র্যাকেট চালানোর কাজ অধ্যক্ষ করতেন। এই অধ্যক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে। এর আগেও আমরা দেখেছি তার বদলি হয়েছে, সাথে সাথে আবার তাকে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। তো তিনি একজন পাওয়ারফুল মানুষ। তার কারণ পাওয়ারফুল একটা কারণেই, তিনি এই চেয়ারে বসে থেকে যে পয়সা উপার্জন করেন তার কাটমানি হিসাবে, যে পশ্চিমবঙ্গের সরকার কাটমানি খোর, সেই কাটমানির অংশটা এই রাজ্যের শাসক দলের কাছে যায়, এই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর কাছে যায়, এই রাজ্যের পুলিশ মন্ত্রীর কাছে যায়, এই রাজ্যের মুখ্যমন্ত্রীদের দলেও যায়। তাছাড়া একাধিক অভিযোগ একটা মানুষের বিরুদ্ধে, একাধিক অভিযোগ। সরকার কোনো পদক্ষেপ করছে না। কেন পদক্ষেপ করছে না? আজকে আরজি করের মতন ঘটনা সারা ভারতবর্ষের মানুষ, শুধু ভারতবর্ষে নয়, বিদেশের মাটিতে আজকে আমাদেরকে লজ্জিত হতে হচ্ছে। একটা বোনের কি অপরাধ? সে এই র্যাকেটটা ধরে ফেলেছিল যে অন্যায় হচ্ছে, ছাত্রদের সঙ্গে অন্যায় হচ্ছে, ওখানকার পেশেন্টদের সঙ্গে অন্যায় হচ্ছে, ওখানকার কম দামের ওষুধ কিনে এক্সপায়ারি ওষুধ দেওয়া হচ্ছে, সিরিজ থেকে শুরু করে এই পার্কিং থেকে শুরু করে সমস্ত কিছুতে, পেশেন্ট ভর্তি থেকে শুরু করে র্যাকেট। এই বোনটা এই বিষয়গুলো জেনে গেছিল, সে এর প্রতিবাদ করেছিল। আজকে পশ্চিমবাংলায় কি এই কাটমানিখোর সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করা কি অন্যায়? আর প্রতিবাদ করলে কি এই বোনের মতন প্রত্যেককে ধর্ষণ করে, রেপ করে, মার্ডার করে দেওয়া হবে? আজকে সারা ভারতবর্ষের মানুষ এর বিরোধিতা করছেন।
বাংলার মানুষ, বাংলার মা বোনেরা দেখিয়ে দিয়েছে। আমি বাংলার মা বোনেদেরকে স্যালুট জানাতে চাই যে বাংলার মা বোনেরা আজকে সারা রাত জেগে যে প্রতিবাদ করেছে, সরকারের ঘুম উড়ে গেছে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রীকে নাটক করতে হচ্ছে। তিনি নাকি এই ঘটনায় ফাঁসি চান। আজকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, পশ্চিমবাংলার স্বাস্থ্যমন্ত্রী যে দপ্তর, স্বাস্থ্য দপ্তর, তার মন্ত্রী মমতা ব্যানার্জি, যে পুলিশ এই চক্রান্তের সঙ্গে জড়িত আছে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি। তো তিনটায় তো আপনি আবার রাস্তায় নাটক করতে সিনেমা আর্টিস্টদের সঙ্গে নেমেছেন নাটক করতে যে ফাঁসি চায়। আপনার সরকার কেন এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে প্রকৃত আড়াল করার চেষ্টা করেছে? আমরা দেখেছি এই কাণ্ডের ভিতরে হসপিটালে ভাঙচুর, তৃণমূলের বহিরাগতদেরকে দিয়ে আজকে আরজি করের মতন নামী প্রতিষ্ঠানকে আজকে বাইরের গুন্ডাদেরকে ভাঙচুর করে ডাক্তাররা অবস্থান করেছিল। আজকে বেড থেকে শুরু করে এমার্জেন্সি ইউনিট থেকে শুরু করে সমস্ত কিছু দামি দামি জিনিসপত্র সব ভেঙে দেওয়া হয়েছে। কি কারণে ভেঙে দেওয়া হয়েছে? উদ্দেশ্যটা কি? শান্তিপূর্ণভাবে বাংলার মানুষরা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে মা বোনেরা লড়াই আন্দোলন করছে, আমরাও প্রতিবাদ করছি। আমরাও চাই এই ঘটনার প্রকৃত তদন্ত হোক, সত্য সামনে আসুক, আর যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের কঠোরতম শাস্তি হোক। কিন্তু আমরা দেখেছি মাননীয় উচ্চ আদালত, হাইকোর্ট সিবিআই এর হাতে এই কেসটা দিয়েছে। এখানেও একটা প্রশ্ন থেকে যায়। আমরা দেখেছি পশ্চিমবাংলার ক্ষেত্রে, পশ্চিমবাংলা এই কাটমানি এবং দুর্নীতিতে জড়িত। এই দুর্নীতি এবং কাটমানি দিয়ে এই তৃণমূলের নেতা মন্ত্রীদের দেখেছি সিবিআই, ইডি কোনো মন্ত্রীকে 13 বার ডেকেছে, একজন বিধায়ককে 5 বার 6 বার ডেকেছে, সমন দিয়েছে, কিন্তু কাউকে অ্যারেস্ট করতে পারেনি। তো সিবিআই এর ভূমিকাতেও আমাদের কিন্তু সন্দেহ আছে। ছাত্ররা চাইছে বিচার বিভাগীয় তদন্ত হোক, আমরা চাইছি বিচার বিভাগীয় তদন্ত হোক। তার কারণটা সিবিআইকেও একটা দল কন্ট্রোল করে রাখে। তাই যদি কন্ট্রোল না করে রাখতো তাহলে পশ্চিম বাংলায় আজকে যত দুর্নীতি হয়েছে, যেগুলোতে সিবিআই তদন্ত করেছে, তার প্রত্যেকটা কিনারা হতো। কিন্তু একটাও সিবিআই কোনো সঠিক তদন্ত করতে পারেনি। যে জিনিস মমতা ব্যানার্জি বলছিলেন যে আমাদেরকে রবিবার অবধি সময় দিন, তারপরে আমরা সিবিআই এর হাতে আমরা যদি কিনারা না করতে পারি। এই পশ্চিমবাংলার পুলিশ একটা অপদার্থ পুলিশ। তার কারণ প্রত্যেকের বাড়িতে মা বোনেরা আছে। আজকে যে মা বোনদের জন্য লড়াই হচ্ছে, একটা পুলিশের বাড়ির মেয়ের সাথে এই ধরনের ঘটনা হতে পারে, যারা সিবিআই এর চাকরি করে তাদের সঙ্গে হতে পারে। আমরা চাই সত্যি নিরপেক্ষ তদন্ত হোক। আর এই যে অধ্যক্ষ তাকে তো সারা জীবনের মতন রাস্টিকেট করা উচিত। আমি বলবো মা বোনদেরকে দিয়ে তাকে মেরে শেষ করে দেওয়া উচিত। একটা মানুষ কতটা নির্লজ্জ হতে পারে। অভিযোগের পাহাড় প্রমাণ আছে। আজকে প্রত্যেকটা স্টুডেন্টদেরকে মুখ খুললে তাদেরকে শাসানো হয়। এই আরজি করের মতন একটা প্রতিষ্ঠান, এখানে বলুন তো বাংলার মায়েরা তাদের মেয়েদের বা তাদের ছেলেদেরকে কোন সাহসে তাদের পড়াশোনার জন্য বাইরে পাঠাবে? এই পশ্চিমবাংলা সত্যি ভাবতে অবাক লাগে আজকে শিক্ষা প্রতিষ্ঠানটাকে কি করে দিয়েছে তৃণমূল। তাই আমরা চাই, আমরা আজকেও সেই বোনের আত্মার শান্তি কামনায় মোমবাতি মিছিল করেছি। বিভিন্ন জায়গায় ছাত্র পরিষদ থেকে প্রতিবাদ করা হয়েছে। বিভিন্ন জায়গায় আমরা বিচার বিভাগীয় তদন্তের জন্য আন্দোলন করছি। এই আপনাদের মাধ্যম দিয়ে আমরা বাংলার সমস্ত ছাত্র সমাজ, যুব সমাজ, মা বোনেদেরকে বলবো, আসুন আপনারা এই লড়াই আমাদেরকে লড়তে হবে। এই লড়াইয়ে প্রত্যেকটা মানুষের অংশগ্রহণ করতে হবে। তার কারণ পশ্চিমবাংলা যেভাবে ছাত্র যুবদের ভবিষ্যৎ এই সরকার অন্ধকারে ঠেলে দিয়েছে, এরপরে
কোনো মানুষ গ্রাম বাংলা থেকে কলকাতায় বা দূরবর্তী শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে ভয় পাবে। তাই এই বিরুদ্ধে গর্জে উঠুন। অনেক অভিযোগ আসবে, অনেক বাধা আসবে, অনেক ভয় দেখানোর চেষ্টা চলবে। সমস্ত ভয়কে অতিক্রম করে মা বোনদেরকে লড়াইকে একত্রিত করে এই মমতা ব্যানার্জি সরকারকে উৎখাত করতে হবে। কাটমানিখোর সরকার যে মা বোনদের ইজ্জতের দাম 10 লক্ষ টাকা নির্ধারণ করে, সেই মমতা ব্যানার্জিকে পরাস্ত করতে হবে। আমরা দেখেছি পার্শ্ববর্তী দেশে বাংলাদেশে লড়াই আন্দোলন, কিন্তু আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই লড়ব, আমরা আইনকে হাতে নিয়ে লড়াই লড়ব। এই লড়াই আমাদের সমস্ত বাংলার মানুষের লড়াই। আর এই লড়াইয়ে একে একে ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, আমাদের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন কঠোরতম শাস্তি হোক। আমাদের লোকসভার দলনেতা, সকলের নেতা রাহুল গান্ধী বলেছেন, অধীর চৌধুরী বলেছেন, দেশের বিভিন্ন আর্টিস্টরা বলছে, সমস্ত বর্গের মানুষরা এই অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠেছে। বাংলার নাম মমতা ব্যানার্জি যেভাবে প্রতিনিয়ত এই একের পর এক কর্মকাণ্ড করে প্রতিদিন বাংলাকে পিছিয়ে দিচ্ছেন, এর বিরুদ্ধে আমাদের গর্জে উঠুন। সবাই এগিয়ে আসুন এই বোনের লড়াই লড়তে। আমরা সবাই ঐক্যবদ্ধ এবং এই লড়াই আমরা জিতবই।